বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে, সেটা নৈতিকতা আছে। কয়েকজন কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে, এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে? এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময়ই কাজ করেছে, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্যে কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। সেটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করত। বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই, আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের। কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে, এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে এটা পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে। এবং কাল রাত্রে, গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা, পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাই? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। মোহাম্মদ সেলিম করেননি। সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবে না। কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেন কারা করেছে? প্রেস জানে না? প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে বসে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? তালিকা আছে আমার কাছে। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবারই সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা আজকে না বলি, এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি। আমি কারোর সাথে আমার কোনো কথা। বেশ কিছু মেসেজ, অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো ছড়িয়ে আছে সমাজ মাধ্যমে, কি মনে করেন এগুলো? বলুক, তারা বলুক, তারা বলুক। তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে, কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে, সে কে, পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না। এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল, এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়।
তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটা তো নৈতিকতায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? তো আবার যদি দল নিতে চাই আবার যাবেন? দলে যাব না যাব, আমি 19 বছর বয়সে দলে যোগদান করেছি। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান। আমার উপরে বহু ঝড় গেছে, কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো না, কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। রবীন্দ্রনাথ মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছিল। ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো। পরিকল্পিতভাবে 6 মাস 1 বছর ধরে। এবং আমি আবার বলছি, আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমার চলবে। এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতাতে তারা এই কাজ করছে। আগামী দিনে কোন রাজনৈতিক দলের আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লালায়িত নই। আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে, যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাব। আমি তৃণমূলের কারোর সাথে কথা বলি না। মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি, ছোট বাজারি লোহা ইস্পাতের মিটিং করি। সরকারের কাছে আমি বহু চিঠি দিই, অনেক মন্ত্রীকে দিই, অনেক আমলাদের দিই। আমাকে ডিএম এর কাছে যেতে হয়, তো আমার পার্ট। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমাকে মানুষ বললে আমি করবোই তার জন্য। আমি কোনোদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই। পঙ্কজ যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। রাজ্য বলে দিয়েছিল মিথ্যা, আমাকে বলেছিল আর তোমাকে আমরা কিছু জিজ্ঞেস করি। আর আমার সঙ্গে শেষ যা রাজ্য সম্পাদকের কথা হয়েছিল সেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, আমি খুলে দেখিয়ে দিতে চাই। আপনাকে কি পার্টি থেকে এখনো অবধি কোনো চিঠি দেওয়া হয়? আমার কাছে কোনো চিঠি নেই, একেবারে নোটিফিকেশন আছে। বললাম তো, আবার আমি রিপিট করছি, এই কনস্পিরেসি গত কয়েক বছর ধরে আছে। জেলা ভাগ হওয়ার আগে থেকে আমার লড়াই আছে। ব্যাস, আমি এই পর্যন্ত বললাম। কাছের ঘরে বসে ঢিল মারা যায় না। আমাকে ট্র্যাপ করার জন্য, আমাকে বারবার অপমান করার জন্য, আমি মন্ত্রী থাকাকালীন পার্টির ভেতরের একটা অংশ থেকে বারবার করেছে, চেষ্টা করেছে। তারা আমি যখন সরকার চলে গেছে তারা ভেবেছিল মজা দেখবে, 50 কোটির গল্প হয়েছিল, সেই গল্পও আজকে হয়নি। বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা, তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা। সিন্ডিকেট চালাবে, সেখানে একাংশ হাত মেলাবে, সেটা নৈতিকতা। আর এরা নৈতিকতা শেখাবে। আর এইসব নৈতিক অনৈতিক যদি হয় তাহলে প্রথম ওই ছেলেটিকে তারা কেন অভিযোগ আনছে না কলকাতার নেতাদের কাছে, যে সে এই জেলায় ঢুকে কিভাবে হোটেলের মধ্যে থেকে দিনের পর দিন এইসব কারবার করে এই গোটা জেলাটা বদনাম করেছে। আপনি বলছেন যে কারা জড়িয়ে রয়েছে? আছে কয়েকজন, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেবো। আমি জানি নোংরামি করবে, এরপরে বহু কিছু বলবে আমার বিরুদ্ধে, যে নোংরামি 6 মাস ধরে করিয়েছে এবং সরাসরি যুক্ত আছে তারা। কোন বালি খাদান থেকে কে টাকা আনে, এই নোংরামি করানো হবে, আরও নোংরামি হবে, এরপরে আমার বিরুদ্ধে অনেক কিছু বলানো হবে। কিন্তু আমিও দেখতে চাই যে তারা কি হেলমেট পরে বসে আছে, কোন নৈতিকতায় তারা বসে। সেলিমদা যেহেতু রাজ্য সেক্রেটারি, সেলিমদা তো কনসার্ন নন। লিগেল স্টেপ নেবেন? লিগাল স্টেপ তো নিশ্চয়ই নেবো। আমি তো খালি অপেক্ষা করছি, আমি দেখছি কে কে লিখছে। যে কেউ কেউ লিখেছে এখানে যে ও এইসব ফেসবুকে মন্তব্য, আমার সম্মানহানির প্রশ্ন নয় এটা। প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যা ব্যবহার করিনি সরকারি অফিসকে, বলছে কোটি টাকা বানিয়ে রেখেছে অনেক আগে থেকে। আবার কেউ একজন লিখেছে অমুককেও তাড়িয়েছে, তো অমুককে তাড়িয়েছি, তখন তোমরা কি করেছিলে? আমি যদি তাড়িয়েছিলাম, কোটি টাকার গল্প যদি থাকে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়ে যায়। পার্টির কাছে, পার্লামেন্টের কাছে, সবার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে। এই যে লেখানো হচ্ছে কোটি কোটি, জিজ্ঞেস করছি যে এরকম নিয়ম আছে আপনার? নিয়ম নেই তো, অনেকে আমাকে আজকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেলিম দা আমার সাথে বৃহস্পতিবার লাস্ট যেটা আমাকে জানতে চেয়েছে, তুমি কেন ছাড়তে চাইছো? আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত না। তখন উনি বলেন আমি কথা বলতে হবে। এবং আমি এটা লিখেছিলাম যে জুনিয়রদের আমি দু একটা নামও দিয়েছিলাম, সে নাম আমি এখানে বলবো না, কোনো মতেই আর বলবো না, যেহেতু আমি আর পার্টির সাথে সিপিএম তলানিতে গেছে। আজ আমি কেন বলবো এই কথা? 19 বছর বয়স থেকে আমি আছি। তলানিতে যাওয়ার পিছনে
কি কারণ আছে সেটা তো সর্বভারতীয় রাজ্য স্তরের অনেক বড় বড় নেতা আছে, আমি খুব ছোট স্তর, কিন্তু সব কিছু দেখা দরকার আছে, অনেক কিছু গভীরে যাওয়ার ব্যাপার আছে। কেন আমরা জনসমর্থন হারিয়েছি তা আমরা বারবার বলেছি, আমি বলি না, এটা জ্যোতিবাবু বলেছেন, অনিল বিশ্বাস বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, মোহাম্মদ সেলিম বলছেন বারবার। দেখবেন নিশ্চয়ই পার্টি দেখবে, আমার তো কনসার্ন পার্টি করার জন্য যারা এসব 6 মাস ধরে ছড়ালো তারা দেখুক কত মঙ্গল, আর যারা মঙ্গল করার জন্য বসে আছে তাদের নৈতিকতাটাও পার্টি দিচ্ছে।